জলধরা সাপ ও হচ্ছে একটু রাগী, তাই বলে কি আমরা ওকে বিষধর ভাববো, ওকে মেরে ফেলবো, ও সব মাছ খেয়ে ফেলে সেটা বলবো? আসলে তা না। উপস্থিত হওয়ার জন্য এর সাথে সাথে আজকে আমার আসলে আর কিছু বলার নাই, এখানে বলবে আমি পরিচালনা করার জন্য দায়িত্ব পালন করছি। সাপ ঢুকে গেলে আমাদেরকে করণীয় কি? ম্যাটতে হবে না ম্যাটতে হবে না? মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তপন ভাইকে অনেকাংশে হচ্ছে পুকুর, নদী নালা এবং হচ্ছে যেসব জলাশয় আমরা না বুঝে শুনে এই নির্বিষ সাপগুলোকে হত্যা করছি। আমাদের সমাজে অনেক ভালো মানুষ থাকে যারা চুপচাপ থাকতে পছন্দ করে, তাই বলে কি আমরা তাকে পিটিয়ে মেরে ফেলি? তাই বলে কি আমরা তাকে ক্ষতি করি? কেউ চুপচাপ থাকলে, কেউ নিজের মতো করে চলতে থাকলে তা তো করি না। আবার আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অনেক রাগী, কথা বলতে গেলেও কি করে আমরা ভয় পাই। তো ঠিক তেমনি আমাদের যে জলধরা সাপ ও হচ্ছে একটু রাগী, তাই বলে কি আমরা ওকে বিষধর ভাববো, ওকে মেরে ফেলবো, ও সব মাছ খেয়ে ফেলে সেটা বলবো? আসলে তা না। এই সাপগুলো হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ, আমরা এই সাপগুলোকে টোটালি মারবো না। এখানের মধ্যে অনেকেই বলছেন যে তারা জানেন যে দাঁড়া সাপ হচ্ছে বিষধর, এটার কাটা আছে, আসলে তা নয়। দাঁড়া সাপ হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ। সাপে কাটলে কি করতে হয় আমরা সেটা সম্পূর্ণই জানি না। যখন কাউকে যদি সাপে কাটে তিনটে জিনিস মাথায় রাখতে হবে: কোনো প্রকার খাবার খাওয়া বা পানি পান করা যাবে না, জোরে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা যাবে না, আর 3 নাম্বার হচ্ছে ঘুমানো যাবে না। আমরা অনেক সময় করি কি সেই জায়গাটাতে আমরা গরম ভাবটা দিতে থাকি, গরম ছেঁক দেই বা আমরা কফি খাওয়াই, ডিম খাওয়াই, ওগুলো করা যাবে না। এই জিনিসগুলো মাথায় রেখে সরাসরি হাসপাতালে যাবেন, সদর হাসপাতালে। সদর হাসপাতালে যাওয়ার পর আপনার থেকে সবার প্রথমে সুস্থ থাকতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন যে সাপে কাটলে আমি বাঁচবো না, আমি মারা যাব, তাহলে সবার আগেই আপনি মারা যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাঁধন দেওয়াটা। সাপে কাটলে কোনো বাঁধন দিতে হয় না, বাঁধন দেওয়ার সিস্টেমটাই হচ্ছে ভুল। বাঁধন দেওয়ার আলাদা সিস্টেম আছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে হাতে কলমে দেখিয়ে দিব। সাপে কাটলে কখনো শক্ত করে বাঁধন দিতে যাবে না। যদি নির্বিষ সাপের কামড় হয় আর বিষধর সাপে যদি কামড় দিলেও যদি আপনার যদি বিষ না ঢালে, সে সময় বাঁধনের কারণে আমাদের শিরা কেটে যেতে পারে, যার কারণে তার কি হতে পারে, অঙ্গহানি ঘটতে পারে। এই জন্য কোনো প্রকার বাঁধন দেওয়া যাবে না, বাঁধন দেওয়ার সিস্টেমটাই নেই। আরেকটা জিনিস হচ্ছে সাপে কাটলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই, চিন্তা ভাবনা করতে থাকি। অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে দেখা যায় যে সেই মানুষের প্রেশার জনিত সমস্যা হয়ে যায় এবং সে মৃত্যুর কোলেও অনেক সময় ঢলে পড়ে। এই জিনিসগুলো করা যাবে না। এখানে হচ্ছে প্রথমত পদ্মার পাড়ে আমরা কেন বেছে নিয়েছি? প্রথমত আমরা জানি বর্ষাকালে হচ্ছে রাজশাহীতে রাসেল ভাইপারের হচ্ছে যে একটা উপদ্রব তৈরি হয়। এখানে হচ্ছে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ইমার্জেন্সিতে আমরা প্রচুর পরিমাণে রোগী পাই। এই বর্ষাকালে রাসেল ভাইপারগুলো হয়তো পদ্মা দিয়ে যখন আসে, তখন খেতে খামারে যখন হচ্ছে কাজ করতে যায়, ধান খেতে যখন কাজ করতে যায়, তখন হচ্ছে সাপের কামড়ের হচ্ছে শিকার হয়। সেক্ষেত্রে হচ্ছে তারা দ্রুত যখন হসপিটালে আসে, তখন আমরা দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা দিয়ে হচ্ছে অ্যান্টিডোট দিয়ে তাদের হচ্ছে সুস্থ করে দিতে পারি। কিন্তু যখনই তারা হচ্ছে দেরি করে আসে, সময় ক্ষেপণ করে বা হচ্ছে ওঝা বা হচ্ছে অন্য কারো কাছে চিকিৎসা নিতে যায়, সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা লেট হয়ে যায়। আমরা আশা করি আমরা সবাইকে বুঝাতে পারবো যে সাপে কামড় দেওয়ার মধ্যে দ্রুততম সময়ের মধ্যে তারা যেন হচ্ছে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে। আর আমাদের মেডিকেল হসপিটাল যেহেতু স্নেক বাইটের জন্য আলাদা একটা ওয়ার্ড আছে, ডেডিকেটেড ওয়ার্ড আছে, এই ডেডিকেটেড ওয়ার্ডটা করাই হয়েছে মেনলি রাজশাহীতে যে রাসেল ভাইপারের যে আক্রমণ সেটাকে হচ্ছে কমানোর জন্য। ইনশাল্লাহ আমরা সবাইকে সচেতন করতে পারবো এবং পরবর্তী সময় হচ্ছে আমরা রাসেল ভাইপারের আক্রমণের শিকার যেন কম হয়, সেটা হচ্ছে সচেতনতা আরও বৃদ্ধি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা জানেন এই বর্ষা মৌসুমে অনেক কৃষক এবং প্রান্তিক এলাকায় বর্ষার কালে পানি ঢুকে গিয়ে অনেক বিষাক্ত সাপ সেখানে প্রবেশ করে এবং বিভিন্ন শিশু থেকে যুবক থেকে যুবতী থেকে মুরব্বী সবাইকে বা কৃষককে সবাইকে কামড় দেয়। যেমন ধান খেতে অনেক কৃষককে বর্ষাকালে যখন ধান কাটতে যায়, তখন অনেক কৃষক সাপের কামড়ে তারা মৃত্যুবরণ করে। তো অনেকে ভ্রান্ত ধারণা আছে যে সাপে কামড় মারলে আপনার ওঝাকে ডেকে নিয়ে আসে বিষ ঝাড়ে, কিন্তু এটা না করে আমরা এখানে সতর্কমূলক এবং জনসচেতনতা তৈরি করার জন্য আমরা সেমিনার করেছি। স্নেক অ্যাওয়ারনেস রেস্কিউ একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা জনগণকে সচেতন করছি এবং সতর্ক করছি যে সাপেই কামড়াক না কেন সঙ্গে সঙ্গে যেন আপনারা হাসপাতালে যান এবং রেস্কিউ টিমকে যেন ডাকেন। এবং সেই ক্ষেত্রে আমরা এটাও বলছি যে সব সাপের কিন্তু বিষ নাই, যেগুলো বিষাক্ত সাপ সেগুলো আমরা চাইছি যে রেস্কিউ টিমকে ডেকে সঙ্গে সঙ্গে যেন সাপগুলোকে সেখান থেকে উদ্ধার করে এবং যাকে কামড়েছে তাকে যেন সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠায়। তাহলে আমাদের কী হবে, জনগণকেও সেভ করা হলো এবং জীব বৈচিত্র্য যে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য যাদের যে প্রাণীগুলো আছে তাদেরকেও রক্ষা করা যাবে।